যে আরেক পিসাব বাড়ি হইলে কালীবাড়ি না কোন জায়গায় যায় হে পিসাব হাসমত নাম না কি জানি না, উনি মুইতে দিছে। কেন মুছ এই কি গো মুতের গন্ধ কাকা মুছি তোমার এনে হুয়াম রাইতে থাকতে চাই হুয়াম কি গো ইজ্জত গেল তুমি পীরের বিরুদ্ধে কইলা কে? আমি তো কামেল পীরের বিরুদ্ধে কই নাই তো, কইছি না ন্যানটা পীরের বিরুদ্ধে। ও ভাই যা করে গো করে, আল্লাহ আল্লাহ দেখলাম চোখ দিয়া দেশ দেশ ঘুরিতে পাই অনেক কিছু চোখে পড়ে, কথা বুঝেন না? এবার করে এইটা করলে বুঝবে এখানে দিয়ে আবার এখানে উঠে কি জানি কি করলেন কামনে কেবা পি রয়েছেন ধনুট গেছি বগুড়া কামনে কি পি রয়েছেন কে কামনে কি বললাম আপনি বোঝেন না, আপনি জানেন না মন্ত্র শেখেন নাই, মন্ত্র না শিক্ষা শিখলি বলে শিখলি না শিখা ময়লে বাইর হয়েছেন বুঝছেন আমার বলতে বললে শিখলি এবার করে যে এবার চোখে চোখে পীরের চোখে মুড়িতে চায় আর হাত টেরে করে বাহিনী। তা আমি ওই জায়গাতে এরম হই, আমরা এখানে আসছি এশার নামাজ পড়ি নি অনেকজন, ও জুনাই আমাদের কোরআন শুনতে আসছি, নবীর আলোচনা শুনতে আসছি, জিকির করতেছি, এর জন্য আল্লাহ রহমত দেয় সিনায় আসে না। তারপর আবার এখানে বসে মন স্থির নেই। গত 24 তারিখে ছিলাম বলে হাটবাড়ি ঘাটালে, এই যে মাহফিলের মধ্যে পান বেচা হয়, মাহফিলের মধ্যে কি বাদাম এগুলা বেচা আর খাইতেছে, দেখলাম যে মানুষগুলা সব প্রায় মানুষগুলো মানে যেতগুলা মানুষ হয়েছে তার 2 ভাগের 3 ভাগে বিড়ি খাওয়া বেশি হবে, তবে আইডিয়া করে সব বিড়ি খায়, পোশাক ঠিক নাই, একটা শার্ট গায়ে দিয়ে সারাদিন খেতে কাজকর্ম করছে, মাহফিলে চলে আসছে, মাথায় নাই টুপি, নামাজও ঠিক মতো পড়ে কিনা। এরা মাহফিল শুনে কি হবে? মাহফিল শোনার মানে হলো পরিবর্তন আসতে হবে, কি বলেন? কথা বোঝেন নাই? মাহফিল মানে হলো এই কমকে, জাতিকে, এলাকার মানুষকে পরিবর্তন করে দিতে হবে, যিনি আলোচনা করবেন সে আলোচনার মাধ্যমে। কিন্তু সব ঠিক আছে, আমরা যারা শ্রোতা তারা ঠিক নাই, ঠিক হতে পারলাম না, এই তো তাহলে এখন তারপরে মাহফিলের মধ্যে সে পাঁচ সালা এতটি জর্দা মুখের মধ্যে গালের মধ্যে দিয়ে করতেছে, তাই কথা কয়েন নাকি জর্দা মুখের মধ্যে দিয়ে ঘাম বাই করতেছে, তাহলে জবান দিয়ে আল্লাহকে ডাকতেছেন কথা। পবিত্র অবস্থায় আসতে হবে, সিনাটার ভিতরে ক্ষুধা থাকতে হবে, এই হৃদয়ের ভিতরে ক্ষুধা। কিসের ক্ষুধা? আল্লাহ প্রেমের ক্ষুধা, রাসূল প্রেমের ক্ষুধা। ওটা যদি থাকে তাহলে এখান থেকে প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর ভয়, রাসূলের মোহাব্বত নিয়ে বাড়ি যেতে পারবে, জীবনটা ধন্য হবে, জনম ধন্য হবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে, রাসূলের দিদার নসিব হবে। এইগুলো তো জেইসি মাহফিল না, এই মাহফিলটা হচ্ছে ওলি আল্লাহ কেন্দ্রিক মাহফিল, ঠিক না বেটি? যারা তাসাউফ শিক্ষা দিয়েছেন, যেই সব মাহফিলে সকাল সন্ধ্যা জিকির হয়, মুরাকাবা হয়, মুশাহাদা হয়, যেই মাহফিলে আসলে অন্য সমস্ত হাজারো মাহফিলের মতো নয়। এসব মাহফিলে আধ্যাত্মিক কথা শোনা যায়, অন্য সব মাহফিলে হয় কিস্তা কাহিনী, নাম দিয়ে রাখছে তফসির মাহফিল, বক্তাও হাসে, গান গায়, শ্রোতাও খিলখিল করে হাসে, যাওয়ার কালা কথা বলছে, মানুষ ভিড় করে বিড়ি ভালাই দিয়া, বুঝতে পারছেন? তো ভাবার আমার পরিবর্তন আসতে হবে। খালি জীবন ভরে ওয়াজ করলাম, এই কথাগুলো আমরা বলিও না, বলার প্রয়োজনও মনে করি না। 80,000 90,000 টাকা নেয়, পকেটে নিয়ে চলে যায় বক্তা, আপনারাও দেন, ওয়াজ হয় এখন সেগুলো। তারপরে এখনো যে 5ই আগস্ট, যে 5ই আগস্ট ম্যাডাম চলে গেছে আমাদের দেশ থেকে, তফসির মাহফিলের নাম দিয়া শুধু 5ই আগস্টের ওয়াজ হয়, বুঝতে পারছেন? আমাদের মুখ্য উদ্দেশ্যটা না, উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলকে হাসিল করা, কথা বুঝছেন? আল্লাহ রাসূলকে হাসিল করার জন্য আমরা এখানে আসছি। আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলেন মায়ের গর্ভ এটা একটা জগৎ, নাকি? মায়ের গর্ভে আমরা সবাই ছিলাম না, এটা একটা জগৎ। আবার আসলাম এক জগতে, একটা জগতে আসছে, এটার নাম আলমে দুনিয়া। মায়ের গর্ভে ছিলাম, ওটা একটা জগৎ। আসলাম এক জগতে, যাব আরেক জগতে, উঠবো আরেক জগতে, কথা বোঝেন না? আসি আলমে দুনিয়ার জগতে, যাব আলমে বরজক কবরে,
আবার কবর থেকে আরেক জগৎ, হাসরের জগৎ, সেখানে উঠব। তাহলে মায়ের গর্ভের থেকে যখন আমরা এসেছিলাম তখন কি আমাদের আমলে কোনো পাপ ছিল? আমি রাস্তার মধ্যে যারা আড্ডা দিতেছেন, দোকানপাট, অনুরোধ করব, যারা ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলের ভিতরে আসুন, ওয়াজের প্যান্ডেল আসুন, ওয়াজ শোনার জন্য আসছেন যারা, মাহফিলে চলে আসুন। অনুরোধ করে বলছি, বহু দূর থেকে এসেছি, শরীর অনেক ক্লান্তি, তারপরও বিশ্রামের সুযোগ নাই, গাড়ির থেকে নেমে আপনাদের কাছে চলে আসছে। অনুরোধ করছি আপনারা মাহফিলে আসেন, দুটো কথা যদি শুনতে চান মাহফিলে আসুন, বসুন। সম্মানিত হাজিরিন, আমরা মায়ের গর্ভে ছিলাম সবাই নাকি? সেখানে কোনো গুনাহ ছিল, পাপ ছিল, অন্যায় ছিল? আসছিলাম পবিত্র অবস্থায় নাকি বলেন? পবিত্র অবস্থায় জমিনে আমরা এসেছিলাম। ওই যে দেখবেন ডিম আছে না, ডিম, ওই বাবা যে ডিম বেশ আসেননি, ডিমাল ভাই আসেন নাকি? ওই আমার তো আমি ডিম খেয়েছি। আমার বউরে নিয়ে একদিন ঘুরতে গেছি আমি ভাই, আমার বউরে নিয়ে সময় তো নাই রে, কোথায় বউরে নিয়ে ঘোরার সময় আছে? 12 মাস চলে এরকম। তা আমি আমার বউরে নিয়ে গেছি একদিন, আমার বাইরে ওখানে তো বাইরে এসে একটু ঘুরতে, তো গোপালপুরে আমরা ডিম খাইতেছি, বাড়ি কোনো আমার আবার খাচ্ছত আছে, যার লগে দেওয়া হয়, ভাই বাড়ি কোনো গো, বাড়ি হলো ওই কোনো গোপালপুর, তো এবার ডিম খেতে ভাই বাড়ি কোনো গোপালপুর। আমি তো গোপালপুর আজ খেয়ে যাবো কোন কষা হাবো, আজ দিয়ে উনি হয়েছি 500 টাকা দিচ্ছে আমার। ওই যে ভাই আসলে ইব্রাহিম ভাই না, ইব্রাহিম ভাই নাম নেই মনে আছে? হ্যাঁ, আমার বউরে নিয়ে আছে 7-8 বছর আগে ডিম কিনে খাইছিলাম, আসলে ডিম বেশি। আমরা মানুষ একদিন দেখলে বুঝে লাগে, খেয়াল থাকে, বুঝেন না? সৌদি আরব গেছি, এই যে তায়েফে গেছি, তায়েফে ঘুরতে না, ঘুরতে যে তায়েফে পরে হেরাম পাত হাম্মামের হেন্দা ইনি আছে পরিষ্কার করে। আমি ভাই বাড়ি কোথায়? তো বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? গোপালপুর গো। আমি আঙ্গ বাড়ি গোপালপুর গো, কোনো অনেক বাড়ি গো। আমি তোর বাড়ি কোনো কি করলো গো, হাদের নাকি কোনো জানি, আমি অনেক কি কমু গো আন্তাজ। আমি যেই সব জায়গায় যাই হ্যান দেখি, বুঝুন না, সেই সব দেশে যাই, বাংলাদেশের, বুঝছেন? চাপাই গেছি, দিন চাপাই গেছিলাম, বুঝতে পারছেন যে চাপাই গেছি, দিয়ে এক বক্তা আড়াই গেছি, 3 ঘন্টা পরে পালাম। কেরে রবিউল তুমি উঠে গেছিলে জি? পীরমার সাথে লুডু খেলেছি, পীরমার সাথে লুডু খেলতে গেছে, দরজা আটকে দিয়ে পীর মায়ের সাথে লুডু খেলে। কথা বলছে, দেশে দেশে ঘুরি, কত কিছু আল্লাহ দেখায়। মানুষ বেশি হইলে ওয়াজ করতে সুবিধা হয়, বুঝছেন? ভাইরা আমার, সে মায়ের গর্ভের থেকে আসার সময় কোনো গুনাহ ছিল আমাদের আমলে? কথা বলেন। জমিনে এসেছি মায়ের গর্ভের থেকে, কোনো গুনাহ ছিল না। আমার আল্লাহ বলে, কবরে যখন আসবা, কবরে আসার সময় যেরকম নিষ্পাপ করে মায়ের গর্ভের থেকে জমিনে তোমাকে পাঠাইছি। পাঠাইছে কে? জোরে কন। আমার আল্লাহ জমিনে পাঠিয়েছে মায়ের গর্ভের থেকে। নিষ্পাপ ছিলাম, আমলে কোনো পাপ ছিল কিনা? ছিল? ছিল না। আমার আল্লাহ কয়, জগতে আসলা আলমে দুনিয়ার ভিতরে 40, 50, 60, 70 বছরের জন্য। এই দুনিয়ায় আসলা কোটি কোটি বছরের জন্য, আলমে বরজখ কবরে চলে যেতে হবে। ওই কবরে আসার সময় মায়ের গর্ভের থেকে যেরকম পাঠিয়েছিলাম, ওইভাবে করে যেন তুমি কবরের বাড়িতে আগমন করো। আমার কথা বুঝেন? মায়ের গর্ভের থেকে যেমন আমি আল্লাহ পাঠাইছি, আবার তোমাকে ওইভাবে ফেরত চাই। কোথায়? কবরে যাওয়ার সময়। তাহলে মাঝখানে যে 50, 60, 70 বছরের তামসা করছি, আমলে গুনাহ হয়েছে নি? কথা কইেন, কলবে দাগ পড়ছে নি? আমার আল্লাহ ওয়াজ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মানুষ মায়ের গর্ভে ছিল নিষ্পাপ, এই নাপাক, পেটের ভিতরে নাপাক ছিল, মায়ের মলমূত্র ছিল। তুমি 4 মাস পরে যখন
4 মাস পরে তোমার আকৃতি রুহু দেওয়া হলো, আকৃতি দেওয়া হলো, এই কাঠামো তৈরি করা হলো, গঠন তৈরি করা হলো, জবান তৈরি করা হলো। কি খেয়ে বাঁচবা? কি খেয়ে তুমি বাঁচবা? মায়ের নাপাকের যেই নালা নারী ভুঁড়ি, ওটা তোমার মুখে আল্লাহ লাগায় নাই কেন? ওই নাপাক তোমার মুখে যদি যায়, জমিনে এসে তো এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবা, জবান দিয়ে আল্লাহকে ডাকবা। অতএব জবানটা মায়ের গর্ভে নাপাক আল্লাহ করে নাই। সুবহানাল্লাহ। মুখ দিয়ে খাবার ব্যবস্থা করে দেয় নাই, সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা সম্পর্ক করে দিয়েছে। মা খেয়েছে ওই খানাটা রক্ত আকারে মায়ের নার দিয়ে, মায়ের নাভির নার দিয়ে সন্তানের পেটে চলে গেছে। জবান ব্যবহার আল্লাহ মায়ের গর্ভে করায় নাই কেন? জবান যদি ব্যবহার করায় তাহলে মায়ের গর্ভে জবানের খানা ভিতরে গেলে ওটা নাপাক হয়ে যাবে। বান্দা জবান দিয়ে নাপাক খাওয়াবো না, বান্দার জবানটাকে মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করে রেখেছে। কোন সুবহানাল্লাহ। এমন একটা জায়গা, ওই ডিমের কথা বলছিলাম, ওই ডিম খাওয়ার আগ পর্যন্ত ওই কই জানাম না, এখন খাওয়ার ক্ষুদা নিয়ে গেছে। আর আমি চিটাং খাইছি কালকে মিয়া আন্না সভাপতি সেই হ্যান তুমি নয় খাওয়ার ক্ষুদা কেমন হলো? আমি চিটাং ভাত খাইছি ভাই, অন ভাত খাইছি না, বুঝছুন? কেমন নাকটা সেটা আমার দামি না, বুঝবেন আপনি বুঝবেন, আমার দামি বুঝতেছি। গরুর কান্দে জল উঠে দিলে গরুর অনেক ওই মালিকে এরকম করে দেবার, গরু তাড়া না কি কন কান্দে জল, মানে আমারও হয়েছে তাই। কথা বলছেন না? কেবল ঠেকতেছে আমার ডায়াবেটিস, হার্টের রোগ, ঘুম নাই, আমারটা কেমন ঠেকতেছে আমার দামি বুঝি। আপনাকে বুঝাবার পারবো? আমি কালকে ভাত খাইছি চিটাঙ্গের ভাত, এখনো চিটাঙ্গের ভাত পেটে আছে। খানা দিয়ে দে, এন খানা নয়, মানে কি 18 আইটেমের তরকারি দিব, হতা বুঝুন না? খানা দিয়ে দে টেবিলের 18 আইটেম তরকারি আছে, ইসে মাছ আছে 9 প্রকার, মানে এক ধরনের ইসে মাছ রান্ধে দে 9 আইটেম করে দিতে, খালি ইসে মাছ, দৈর্যের ইসে মাছ, সাগরের মাছ, এত্তর হরাল মাছ, এত্তর হরাল 1.5 কেজি ওজনযোগ্য হরাল দুরুজ গড়িয়ে দিয়ে, রূপচন্দ্র দুরুজ গড়িয়ে দিয়ে, আনাম হুরের দুরুজ গড়িয়ে দিয়ে, হাইম দে হল হয়তো কিচ্ছু না, হাইম এখানে হরল্লা বাজে দিয়ে এমন বাদ থেকে বুঝুন না? হাই এরে চলে এসছি আজ বাত না হয়। রাস্তার মধ্যে ট্রাফিকে ধরছে গাড়ি, পেশাব সেরে কইছি ভাই খুব চা দে, চা বানাই এলাইছে, ডাকা হুজুর গাড়ি ছেড়ে দেখেছে, 7 টাকা দিয়ে দিয়ে চা খাওয়া। এই হলো জীবন, বুঝুন না? ওয়াজ শেষে আপনারা কম্বলের নিচে ঘুমাবেন নাকি? কম্বল খেতার নিচে ঘুমাবেন না? আর আমি কালকে মাহফিল আমার বগুড়া, পরশু দিনও তাহিরের সাথে মাহফিল আছে বগুড়া নন্দীগ্রাম, এরপর দিন আছে আবার গাইবান্ধা, এরপর দিন রাজশাহী, এরপর দিন চাপা, এরপরের দিন আবার কুমিল্লা। 2 দিনের সম্মেলন, 12, 13, 14 2 দিন সম্মেলন কুমিল্লা। একদিন রাখছি, একদিন ধরছি, বুঝুন? মানে 13 তারিখে অনুরোধ করানো এনে দিছি, কোথায় জানি দোয়া কার দিলা কোনো এনে দিছি 13 তারিখ, 14 তারিখ আবার কুমিল্লা, বুঝছো? আবার আছে 2টা হলো নাটোর, 15 তারিখ না, আগ্রাইতে নাটোর, শেষ রাইতে গাইবান্ধা। নাটোর মিস করুন, গাইবান্ধা দেবো, শরীরে চলে না। এই হলো জীবন। কষ্ট করবার মন চাইতেছে না, মানে শরীরে ক্লান্তি এমন, তারপরও করতে হবে। এই জাতির দলিল হইলাম আমরা, এই জাতির হেদায়েতের বাণী শোনাবো আমরা, আর আমরা শিখবো এই কোরআন ও সুন্নাত থেকে, ঠিক না বেটি? আমাদের দলিল এখানে, আপনাদের দলিল আমরা যদি বেহাল হয়ে যাই, নার্ভাস হয়ে যায়, আপনারা যাবেন কোথায়? অতএব বাবারা, আল্লাহ বলেন মায়ের গর্ভে ছিলা, চতুর্দিকে নারী ঘুরি, মল মূত্র নাপাকে বোঝাই পেটের মধ্যে নাকি? কিন্তু এর মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখেছি সুরক্ষিত, এমন একটা প্যাকেটের ভিতর আমি তোমাকে রেখেছিলাম। আমি কথাগুলো কেন বলছি খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে। এইভাবে ওয়াজ করে আপনারা কেউ শোনাবেন না, সুর ঠুর দিয়ে রং ঢং করে টাইম পাস করবে, টাকা নিয়ে যাবে।
আর আমি ওয়াজ করতেছি আপনাকে আমার নিজের মনে, এই মানুষগুলো যেন পথভ্রষ্ট না হয়। এটা ফুরফুরার সিলসিলার আকাবারদের মাহফিল, আমরা ফুরফুরার সিলসিলার মানুষ, কথা বুঝেন? আমার আল্লাহ বলেন, আমি এই মল মূত্র একটু খেয়াল করেন, এই মল মূত্র এত কিছুর মধ্যে আমি তোমাকে সুরক্ষিত করেছি। এক ফোঁটা নাপাক মল মূত্র, মায়ের পেটের মল মূত্র তোমার জবানের ভিতর দিয়ে আমি ঢুকাই নাই। ওখানে এইভাবে করে আমি তোমাকে পবিত্র রেখেছি। কেন? জমিনে আসলে যেন তাহাজ্জুদ করবা তুমি, কোরআন তেলাওয়াত করবা তুমি, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকবা তুমি, জবান দিয়ে ডাকবা, কলবের ভিতরে নূর পয়দা হয়ে যাবে। এটা যেন নষ্ট না হয়, এই জবান দিয়ে যেন আল্লাহকে ডাকতে কষ্ট না হয়। আল্লাহ পাক পবিত্র, তার নাম ডাকবে পাক জবান দিয়ে। এর জন্য আমি জবানকে পাক রেখেছি। জমিনে আসার সময় তোমার আমলের ভিতরে কোনো গুনাহ ছিল না, তুমি ছিলা নিষ্পাপ। কি ছিলা? নিষ্পাপ। এগুলা তাসাউফের কথা রে ভাই। কামেল পীরের মুরিদ যারা হয় তারা এই সবকগুলো আদায় করে। তুমি ছিলা নিষ্পাপ, তোমার আমলের মধ্যে কোনো গুনাহ ছিল না। ছিল? বলেন, কারো গুনাহ ছিল? তুমি নিষ্পাপ ছিলে, আমলের ভিতরে কোনো গুনাহ ছিল না, পবিত্র মানুষ তুমি। আমার আল্লাহ কয়, এই জমিনে তোমাকে পাঠাইলাম আবাদ করার জন্য, চাষাবাদ করার জন্য। হাল চাষ ওইটা না, নিজের জীবনকে গড়ানোর জন্য, নিজের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য। পরকালে যেন আল্লাহর দরবারে দাঁড়ায়া আল্লাহ জিজ্ঞেস করার সাথে সাথে জবাব দিয়ে যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারো। জান্নাত তোমার জন্য বানাইছি, জান্নাতের নিয়ামত তোমার জন্য বানাইছি, জান্নাতের স্বর্গ তোমার জন্য বানাইছি। এই জান্নাতে তুমি থাকবা, আমি আল্লাহ থাকবো না, ঠিক না? এই জান্নাতে তুমি যাবা। অতএব এই জমিনে 60, 70, 80 বছর হায়াত পাইলা, যেরকম মায়ের গর্ভের থেকে নিষ্পাপ হয়ে এসেছিলা, নিষ্পাপ অবস্থায় যেন কবরের বাড়িতে আসতে পারো। একদিন কি কবরের বাড়িতে যাবা, কেমনে থাকবা, এর মোরাকাবা করছেন কিনা? করছেন? মাহফিল তো শোনেন খালি। মোরাকাবা কি জিনিস? কোনদিন কি বেদবাড়ির পীর সাহেবের কাছে সবক নিছে? হুজুর মোরাকাবা কারে কয়, আমার একটু শিখা। হুজুর মউতের মোরাকাবা কেমন, কবরের মোরাকাবা কেমন, মাটির মোরাকাবা কেমন, পানির মোরাকাবা কি, আগুনের মোরাকাবা কি, বাতাসের মোরাকাবা আছে না? না, কোরআনে আছে। আমার আল্লাহ কয়, আমি আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস দিয়ে তোমাকে সৃজন করেছি। রাবিয়া বসরি, আমি এর আগে 1997 ইংরেজির মাঝামাঝিতে আমি যাব মিশরে। দালালদের খপ্পরে এবার আমরা 26 জন আলেম পাকিস্তানের দালমান বর্ডার সিপোর্ট, সেখান থেকে দালালেরা আমাদেরকে পাসপোর্ট নিয়ে স্টিমারে উঠাইয়া দেয়। জীবনের কাহিনী, স্টিমারে 17 দিন খায়া না খায়া, স্টিমারের ভেতরে 17 দিন স্টিমার চলল। পাকিস্তান থেকে ইরাকের বসরা বন্দরে চলে গেলাম। 17 দিনের দিন আমাদের জাহাজ সেই সময় ইরাকে ভিড়ল। কোথায় যাব চিনি না, জানি না, দাড়ি মাছ পুরা ওঠে নাই, অল্প বয়স, আলেম পাশ করে ফেলেছি। মিশরে আর যাওয়া হলো না, বসরায় চলে গেলাম। বসরার থেকে নামার পরে আমরা কোথায় যাব? ঘর নাই, বাড়ি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, চেনা নাই, জানা নাই, চাকরিতেও যাচ্ছি না, শিক্ষার জন্য যাচ্ছিলাম। কোথায় যাব বেছে নিলাম। যত লাইনের মানুষ, পীর মুরিদি লাইনের মানুষ, খুঁজে নিলাম নিরাপদ একটা শহর বসরা। এই বসরার ভিতরে হযরতে রাবিয়া বসরির মাজার আছে। এই রাবিয়া বসরির মাজারে খাদেমের সাথে কন্টাক্ট হলো। খাদেম বললেন, আপনারা মুসাফির খানায় থাকবেন, খাবেন, কোনো সমস্যা নাই, এখানে বসে জিয়ারত করবেন। এই আলেম পাশ করেছি, এই অবস্থায় বয়স তখন কম, পুরা জৈবন তখন।
এই সময়টুকুন 4 মাস আমরা রাবিয়া বসরির দরবারে কাটাইলাম। রাবিয়া বসরির ইতিহাস দিল ইব্রানি ভাষায়। তখন ইব্রানি ভাষা জানি না, আরবি জানি না, ফার্সি জানি না, উর্দু জানি। তখন এই সমস্ত ভাষা ইব্রানি ভাষা দিল। আস্তে আস্তে শিখে শিখে রাবিয়া বসরির জীবনী ইব্রানি ভাষায় পড়া শুরু করলাম। রাবিয়া বসরির জীবনী পড়ি, আর রাবিয়ার এই জীবন বৃত্তান্ত জানার পরে আফসোস হলো, হারে এই দেশ থেকে আর যাবো না, সুযোগ পাইছি এখানে কিছুদিন থেকে যাই। তখন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তাইফরিয়া, ওয়াইসিয়া, সররদিয়া, কলন্দরিয়া 14টা তরিকার সবক আদায় করার সুযোগ হয়েছিল। ইব্রাহিম মিফলা হামদান ওখানের শায়েখ মুরব্বী ছিলেন। বিভিন্ন তরিকার তবগা, বিভিন্ন তরিকার স্তরের মোরাকাবাগুলো শিখালেন। ওটাও একটা লেখাপড়া। শিখতে 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 রাবিয়ার জীবন ইতিহাস পড়ালাম। এই রাবিয়া বসরি আগুনের মোরাকাবা করতেন, পানির মোরাকাবা করতেন, হাওয়ার মোরাকাবা করতেন, মাটির মোরাকাবা করতেন। সুবহানাল্লাহ। রাবিয়াকে যখন হাসান বসরি পীর মুর্শিদ জিজ্ঞাসা করেছিল, রাবিয়া 33 বছর বয়স, তোমার পুরা জৈবানে পদার্পণ করেছো, স্বামীর দরকার, একজন স্বামী গ্রহণ করো, আমি তোমার তরিকতের শায়েখ, তুমি আমার কাছে বিবাহ বসো। রাবিয়া জবাব দিয়েছিলেন, শায়েখ শোনেন, এক ভান্ডের ভিতরে 2 জিনিস রাখা যায় না? যায়? এক ভান্ডে তেল যেখানে থাকে সেখানে পানি রাখা যাবে? এক ভান্ডে একটাই থাকে, ওটাই ভালো। এই দেহের ভিতরে রাবিয়া বসরি জবাব দিয়েছিলেন, এই দেহের ভিতরে, কলিজার ভিতরে, কলবের ভিতরে থাকে আমার আল্লাহ। কে থাকে? আল্লাহ থাকে। আল্লাহর প্রেমে আমি বিভোর, আল্লাহর প্রেম সুধা পান করেছি। স্বামী গ্রহণ করলে স্বামীর স্ত্রীর একটা প্রেম ক্ষুধা আছে না নাই? আমি আল্লাহর প্রেম যেখানে রেখেছি ওই জায়গায় আর দুনিয়ার কাউকে বসাইতে রাজি না। বুঝেন কথা? আল্লাহর প্রেম এখানে, এখানে আবার স্বামী গ্রহণ করে স্বামী স্ত্রীর প্রেম এখানে রাখতে চাই না। আল্লাহর প্রেম এখানে আছে, অতএব এই প্রেম নিয়ে যেন আমি কবরে যেতে পারি। হাসান বসরি বলে, আরে আমার শাগরেদ, আমার মুরিদ। পীর মুরিদি কাকে বলে? আহা, পীর আর মুরিদি কাকে বলে শিখেন বাবা। আমাদের দেশে টাঙ্গাইল, বাংলাদেশে আছে 48,000 পীর, সরকারি অনুসন্ধান। আর টাঙ্গাইল জেলায় আছে 12,000 পীর। তার মধ্যে এই কথা কবি না, গোপালপুর, ধনবাড়ি, মধুপুর, ঘাটাল, এর মধ্যে কালীহাতি, এর মধ্যে আছে 8,000। আপনি হাঁসের খোরাক আপনি তো জানেন, আপনি তো মুরু দিচ্ছেন রাধানগর, বেতবাড়ি, এই নেনে জায়গায় আপনি তো ওডুই জানেন, আর কিছু জানেন। আমি শুধু এই টাঙ্গাইলের কালীহাতি, গোপালপুর, ধনবাড়ি, মধুপুর, ঘাটাইলে ওয়াজ করে 40টার উপরে। আমার এই সিজন শুরু হয়েছে ঘাটাল দিয়ে, আজ কিনু 13 তারিখ বাগান দিয়ে, আবার আছে 31 তারিখ আছে ঘাটাল, কোথাও আছে এই ডিসেম্বরে 5-6টা আছে এই হেন্দা। কোথায় গুলা? সব দরবারে দরবারে। কথা বুঝলেন না? তো এই গোপালপুর, ধনবাড়ি, ঘাটাল, মধুপুরে আছে 8,000 পীর। ওই এলেঙ্গা পূর্ব দিকে বিন্নাউরি একটা জায়গা আছে, আফাজ নেতা আছে, হাবিব পীর সাহেব আছে। ওখানে গেছি সভা করবার। অনেক হুজুর আপনি তো পীর যাতা দিয়ে, তো পীর সাহেব হবো, তাহলে পীর সাহেবরা আইসে আনেন না, একটু দেখা করে আসেন, এরকম পীর সাহেবরা দেখা করবে। তা আইসে আমাকে আসতে বলে, ও ভাই বিশ্বাস করবেন, কালা তো আমি কালা, হেরা যে কি কালা, এই কালারা খালি হাত মিলায় আর 10 টাকা 20 টাকা করে হাত দিয়ে দেয়। আমি নিতেছি, আর বাবা গো দুর্গন্ধরে দুর্গন্ধ, মানে গাঁজা খাইছে, চেহারাই গাঁজা খাইছে। এই পীরের গাঁজা খায়, এক টান দিয়ে আবার এরে দেয়, হাত দিয়ে তবর রেখে দেয়, সাগরিতে টান দিয়ে আরেক সাগরিতে, আর এবার ঘুরে ঘুরে আসে। বুঝছেন? এরা হলো পীর। এবার পীরের অভাব নাই আপনাদের দেশে। এবার পীরের বিরুদ্ধে গেলে এবার রাস্তায় আটকাই না, যাইতে দেয় না, কেবা করে দেখাইতে। আমি গেছিলাম ধনবাড়ি, বুঝছেন, জগন্নাথপুর, খালি একটু কইছিলাম গো, টেহা তো দিবই না, দিবই না, গাড়ি ভাঙবো,
তারপরে যা শুরু হয়ে গেল, কেমনে যা নুরি আজকে দেখতে সারা বাবারে বাবা, নুরি তুমি যাও কেমন, আমার আপনার থেকে তুমি আইব, তুই বেন কখন কয়, আমি ওই ডরে তুই যাতে না কয়, খাদেম ঠাদেম আসে না, এই ইজ্জতের ব্যাপার না। দেখলাম যে আপনার তুমি বসো, যদি তুই কইতে তো বেশ কমে যাবো, আজকে তুই কর আগে আমি কাপ সেরে গেছি। ঠিক আছে, দিয়ে আরেক পিসাব বাড়ি হলে যে কালীবাড়ি না কোন জায়গায় যায়, হে পিসাব হাসমত নাম না কি জানি না, উনি মুইতে দিচ্ছে। কেন মুছছে, এই কি গো মুতের গন্ধ কাকা, মুছছি তোমার এনে হুয়াম রাইতে থাকবা চাই হুয়াম, কি গো ইজ্জত গেল, তুমি পীরে গো বিরুদ্ধে কইলা কে? আমি তো কামেল পীরের বিরুদ্ধে কই নাই তো, কইছি না ন্যানটা পীরে গো বিরুদ্ধে। ও ভাই যা করে গো করে, আল্লাহ দেখলাম চোখ দিয়া, দেশ দেশ ঘুরিতে পারে, অনেক কিছু চোখে পড়ে, কথা বুঝেন না, এইবার করে। এইটা করলে বুঝবে, এখানে দিয়ে আবার এখানে উঠে কি জানি কি করলেন গো, আপনি কেবা পীর হইছেন, ধনুট গেছি বগুড়া, আপনি কি পীর হইছেন কে? আপনি কি বললাম আপনি বোঝেন না, আপনি জানেন না মন্ত্র শেখেন নাই, মন্ত্র না শিক্ষা শিখলি বলে, শিখলি না শিখা ময়লে বাইর হয়েছেন, বুঝছেন আমার বলতে বললে শিখলি এবার যে করে যে এবার চোখে চোখে পীরের চোখে মুড়িতে চায় আর হাত টেরে করে রাখে না। তা আমি ওই জায়গাতে এরম হই, তাও মেন মানুষ হাত ওই জায়গায় আমি জায়গাটা তো ভাই তো বড় হয় না, হাতে বাঘের রাখা এবার চোখের কি জানি মুখটা ঠোঁটো ঠোঁটো করে পরে, আমাকে কি পড়লাম বাবা আমার শিখাও, তুমি কিসের পীর, তুমি শিখলি জানো নাই মন্ত্র শেখো নাই। পরে বগুড়া শাহজাহানপুর থানায় মাহফিল করতে গেছি, তখন আমাকে বলে হুজুর রাজ্য শক্তি জগৎ মাতা মিম মোকামে লাগাই মাথা, মা তোমার শক্তি আমার দাও, আমার শক্তি তুমি নাও, মুর্শিদ আমি দিলাম ভক্তি, তুমি দিও শক্তি ও মুক্তি, বেখয়রে ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন কারবার মিয়া, এই বিদ্যা না শেখলে মিয়া পিরালি করা যায় না ওইসব দেশে মিয়া, গাইবান্ধা, ধনুট, শেরপুর, মহিপুর, ওইসব নদীর দেশ, হারিয়াকান্দি, বুঝছেন, এই বিদ্যা না শিখলে ওই দেশে পিরালি চলে না। তা আমি কই ভাই সব শিক্ষা নেই, কাজে কোনটা কোন লাগে, কথা বলছেন না, নূর বিন্দু নূর মুহাম্মাদি নূর, কথা বলছেন, কয় নূর বিন্দু নূর মুহাম্মাদি নূর, যদি নূর ছোটস হযরত আলীর মাথা ফাটস, এইগুলা আরেক মন্ত্র, এগুলা না শিখলে বাবা ওই ঘাটে যাওয়া যায় না, কথা বুঝতে পারছেন, হিসাব কিতাব ভিন্ন বাবা, দেশ দেশ ঘুরি আমার নাম নুরি, কত কিছু অভিজ্ঞতা আছে বাবা যা আপনি করে নাই, বুঝছেন, এতে অল্প করেছে। সম্মানিত হাজিরিন, মানুষ জমলে কথা আসবে, এমন এমন তরিকতের কথা শুনবেন যে জীবনে হলেন না। অনেক পীর সাহেবেরা তরিকতের সবক মুরিদকে দিতে জানে না, কথাকান ঠিক না বেটি? ওই মুরিদ আসে আর যায় 30 বছর হয়ে গেছে গা, কিন্তু পীরও সবক জানে না। কেন? বাপ পীর ছিল, দাদা পীর ছিল, দাদার পরে পোলাই পীর, পোলার পরে নাতি পীর, নাতির পরে পুতি পীর, পুতির পরে খুন্তি পীর, বিদ্যা যেগুলা সেগুলা শেখে না, মুরিদকেও দিতে শিখে না। মুরিদের কলব শূন্য, পীরও শূন্য, শুধু হাত দিয়ে নিচে আর দিতে, বুঝছেন বাবা? অভাব আমাদের এর জন্য এক ধরনের ফাসেক মৌলবীরা তাফসীরের নাম দিয়া মাহফিলের মাইক পাইলে, জুমার দিনের মাইক পাইলে শুধু পীরের বিরুদ্ধে বলে, পীরেদের বিরুদ্ধেই বলে, ঠিক না বেটি? কেন? বলার সুযোগ আমরাই করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, রাগ করলেন গো? সম্মানিত হাজিরিন, এই রাবিয়া বসরি উনি হাসান বসরিকে বলে ডাক দিয়ে, এই সিনার ভিতরে আল্লাহর প্রেম আছে, কলবের ভিতরে আল্লাহর মহাব্বত, তাই স্বামী গ্রহণ করে কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য স্বামীর মহাব্বত তৈরি করে এই কলব নষ্ট করতে পারবো না। কলব আল্লাহ রাখার জায়গা, আল্লাহ থাকার জায়গা। আমি আল্লাহকে কলবে রেখে, আল্লাহর প্রেম মহাব্বত কলবে রেখে এই কবরে যেতে চাই। রাবিয়া, কি বিদ্যা শিখেছ? তোমার পীর মুর্শিদ আমি হাসান বসরি কি বিদ্যা শিখেছ? মাত্র 33 বছর বয়স দুনিয়ায় পেয়েছিলেন, অল্প বয়সের মেয়ে। আমাদের দেশের মেয়েরা কলব কি জিনিস জানে না, জানেনি? আপনার আমার মেয়েরা কলব, রুহু, শের, খফি, আকফা, নফস, আতশ, খাগবাত, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা, নফসে লাওয়ামা কি জিনিস
এগুলো জানে না, পীরেও জানে না, মেয়ে মানুষ জানা তো দূরের কথা। কলবের কতগুলো স্তর আছে, কলবের রং কি, কলবের আকার কি, কোন নবীর স্থান কলবে, কোন নবীর স্থান রূহ মকামে, কোন নবীর স্থান সের মকামে, কোন নবীর স্থান খাফি মকামে, কোন নবীর মাকাম আখফা মকামে, কার স্থান নফসে আম্মারায়, কার স্থান নফসে মুতমাইন্না। কি করলে নফসে আম্মারা জিয়াদা হয়, খুশি হয়, কি আমল করলে নফসে আম্মারা কতল হয়, নফসে মুতমাইন্না জিন্দা হয়, সে আমল আমাদের জানা নাই। জানা নাই, জানবেন? জানতে চান না? কিসটা কাই নামাজ করব, এগুলো যদি জানতে চান কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। এই সবকের নাম জিক্রে সাইরি। জিক্রে সাইরির ভিতরে হাসান বসরি ঢুকে গেলেন। যাওয়ার পরে রাবিয়া বসরি বলেন, এখন আমার পালা, আপনাকে খুঁজে বের করব। তিনি সেজদার থেকে মাথা উঠাইয়া চোখ মেললেন, এতক্ষণ চোখ বন্ধ ছিল। চোখ খুলে আল্লাহ পাকের আরশ আজিমের দিকে চোখ লাগাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ আজিমের দিকে চোখ লাগাইয়া ডাক দিয়ে বলেন, হে আমার পীর মুর্শিদ হাসান বসরি, ওই যে আপনি আল্লাহ পাকের আরশ আজিমের খুঁটির নিচে সেজদায় পড়ে আছেন, আপনি ওখান থেকে এখন জমিনে এসে যান, জমিনে আসেন, জমিনে আসেন। হাসান বসরি রুহের জগতের কথা, আধ্যাত্মিক কথা রে ভাই। হাসান বসরি এসে গেলেন, ডাক দিয়ে বলেন, রাবিয়া রে, এ কি কারবার, তুমি ওখানে কেমনে গেলা? বলে, কিতাবে লিখেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, হাদিস শরীফের ভিতরে মিশকাত তিরমিজির বর্ণনা, ইত্তাকা ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের চোখের দৃষ্টিকে ভয় করো, কেননা তিনি আল্লাহ প্রদত্ত নূরের জ্যোতি দিয়ে আল্লাহর ওলিগণ দেখতে পান। কতটুকুন দেখেন, কতটুকুন দেখতে পায়? আল্লামা রুমি রাহমাতুল্লাহ মসনবী শরীফের ভিতরে লেখেন, ওলি আল্লাহরা চোখ দিয়ে কতটুকুন দেখতে পায়? বলে, লাউহে মাহফুজ পেশে আউলিয়া, আল্লাহর ওলিদের চোখের নজর জমিনে বসে থেকে, জমিনে বসে থেকে ওলি আল্লাহদের চোখের নজরটা আল্লাহ পাকের আরশ আজিমে চলে যান। রাবিয়া বসরি বলেন, রাসূল বলেছেন, ওলি আল্লাহরা আল্লাহ প্রদত্ত নূরের জ্যোতি দিয়ে দেখতে পায়। আমার ভিতরে আল্লাহ প্রদত্ত নূরের জ্যোতি আছে। আমি জীবন অন্যায় করি নাই, হাত অন্যায় থেকে মাহফুজ, পা অন্যায় থেকে মাহফুজ, জবান অন্যায় থেকে মাহফুজ, চোখ অন্যায় থেকে মাহফুজ, অন্তরটা অন্যায় থেকে মাহফুজ। অতএব আমি কোন রকম অন্যায় করি নাই। আমার চোখের দিব্য চক্ষু দিয়া, বাতিনি চক্ষু দিয়া, আপনার দোয়া নিয়া, আপনার দয়া নিয়া, আপনার তালিম, আপনার মারেফতের সবক আদায় করিয়া আল্লাহ পাক আমার চোখের নজর এরকম বাড়িয়ে দিয়েছে। আসি জমিনে বসে, চোখের নজরটা চলে গেছে আল্লাহ পাকের আরশ আজিমে। আমি ওখানে এখান থেকে নজর করেছি আর দেখেছি আপনার আল্লাহ পাকের আরশ আজিমে ওখানে চলে গেছেন। আপনারও পাওয়ার আছে, ওখানে যান কেমনে? আপনার এত পাওয়ার আল্লাহ দিয়েছে, আপনি ওখানে সেজদায় পড়ে আছেন, অতএব আমি দেখতে পেয়েছি, অতএব নেমে আসেন। এখন রাবিয়ার পালা। হাসান বসরি ডাক দিয়ে কয়, আয় রাবিয়া, এখন তো আপনার সময় হয়ে গেল, আপনি আড়াল হয়ে যান। আল্লাহর ওলিগণ এইভাবেই খেলে, এটাকে বলে ওলি আল্লাহদের খেলা। আর বুড়া হয়ে গেছে, এখনো তাস খেলে ভাই, বুড়া হয়ে গেছে, পোলা বিদেশে চার দোকানে বিড়ি খেয়ে আর আড্ডা, হাসা মিশা, কথা বলছেন। শেখ হাসিনার বদনাম করে, খালেদা জিয়ার বদনাম করে, এরশাদের বদনাম করে, কত বড় বড় মানুষ তারা, তাকে বদনাম করে, কয়ে দেশে এক কাপ চা দে, খাইয়া কয়ে টেকা দিয়ে মনে পড়ে, টেকা নাই পকেটে, চা খাওয়ার, লাল চা খাওয়ার টাকা পকেটে নাই। গিবাত করতেছে খালেদা জিয়ার, গিবাত করে শেখ হাসিনার, গিবাত করে এরশাদ চাচা, কথা বলছে, বুঝাই এখন এরকম মুরব্বী আছে না, এগুলাই করে। কথা বুঝতে পেরেছে? যারা এই কলবের চোখ দিয়ে দেখতে পান, তারা কোন মানুষের গিবাত করতে পারে? সবচেয়ে বড় অপরাধ। ভাইরা আমার, এখন হাসান বসরি বলেন, রাবিয়া তোমার পালা, তুমি আড়াল হও। রাবিয়া হাসান বসরিকে বলে, আপনি চক্ষু বন্ধ করেন,
সেজদায় পড়ে যান। আমি রাবি আড়াল হয়ে গেলাম। জিক্রে সাইরি আমলের নাম কি? জিক্রে সাইরি, জিক্রে হাওয়াই, জিক্রে সুলতানি। এই সবকগুলো যখন আদায় করে বান্দা, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়। বুখারী বর্ণনা করেন, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। এই ওয়াজগুলো যাদের ভালো লাগে না, বুঝতে হবে তারা সুদে ঘুষে লেনদেন করে। এই বয়ানগুলো যাদের শিখতে মনে চায় না, শুনতে মনে চায় না, বুঝতে হবে তাদের কলব মরা। তারা মৃত্যুর সময় বালা শয়তানা ফি উযুনাইহি, তারা মৃত্যুর সময় শয়তান তাদের মাথায় পেশাব করবে, আর মাথার পেশাব বেয়ে বেয়ে ফি উযুনাইহি, কান বেয়ে জবান বেয়ে আসবে, আর এগুলো খাবে আর মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। যাদের এই ওয়াজ শোনার পরে হুশ আসে না, এই ওয়াজ শুনতে ভালো লাগে না, এই ওয়াজ শোনার পরে স্যান্ডেল আর কাপড় চুল উল্টে নিয়ে বাইরে হয়ে যায়, গুনাহ করতে হবে। আল্লাহর রহমত তাদের জন্য না। এখানে শিক্ষার বিষয় আছে। আপনার এই বৃদ্ধকাল কিভাবে কাটাবেন? সিনেমা দেখে, মোবাইল দেখে দেখে সব বনাশ করে দিচ্ছে। আমি এদিন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি গত সপ্তাহে এক প্রোগ্রামে, সারা রাত ক্লান্ত, পাশে বৃদ্ধ মানুষ বসে, আর রাখবে টক টক আওয়াজ হয়, কিরে ঘুমামো, টুকটুক আওয়াজ হলে বিরক্ত লাগে, এই মোবাইলের মধ্যে টাস খেলতেছে। বুঝতে পারছি? মোবাইলের ভিতরে বৃদ্ধ মানুষ টাস খেলে, সে কামালিয়াতের সোহবত পায় না, সে তাসাউফ পায় না, সে আল্লাহর সোহবতে যায় না, সে বাতিনি শিক্ষায় শিক্ষিত। এই শিক্ষাগুলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আদায় করেছে। এই শিক্ষা ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মুহাম্মদ হাম্বল, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুর খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন সুলগারি, মুজাদ্দিদ আল ফিসানি, ফুরফুরার মুজাদ্দিদ জামান, রাধানগর পীর সাহেব, পানগাতার মিয়া সাহেব, বেতবাড়ির পীর সাহেব হুজুর আল্লাহর ওলি, এরাই সবকগুলো আদায় করছে। মরার পরে এদের কবরের পাশে মানুষ জিয়ারত করে। ঠিক না ভাই? ঠিক। আপনার মধ্যে আমার মধ্যে চালান নাইও, মরলে কুত্তাও কবরের পাশে দিয়ে যায় যায়নি? কথা কান। একটা কুকুর কি আপনার কবরের পাশে পেয়ে কোনোদিন মাথা নত করে কাঁদছে দেখছেন? আর ওলি আল্লাহ যারা এই সবকগুলো আদায় করে কবরে চলে গেছে, তারা মরার পরেও তাদের কবরের পাশে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। মিশকাত শরীফের হাদিস, যারা মরার পরে যাদের কবরের পাশে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লামা জামাখশরী তাফসীরে কাশফের মধ্যে লেখেন, যারা কোরআনের এক আয়াতও কবরের পাশে বসে তেলাওয়াত করে সকাল সন্ধ্যা, ওই ব্যক্তি কবরে জিন্দা থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবরে আল্লাহ জান্নাতি খাবার পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। মনে চায় না গো? চায় না যে আমার কবরে জান্নাতের বিছানা থাকুক, আমার শরীরে মরার পরে জান্নাতের লেবাস থাকুক? চায় না? সম্মানিত হাজিরিন, কি নিয়ে কবরে যাবেন? কি নিয়ে কবরে যাবেন রে বাবারা? গভীর মনোযোগ। রাবিয়া বসরি এখন আড়াল হয়ে গেলেন, জিক্রে সাইরি চলছে, জিক্রে সাইরি চলছে বাবা। সায়ের করতেছেন। হাসান বসরি অনেক সময় পরে রাবিয়াকে তালাশ করে, কোথায় খুঁজে পায় না। আসমানে সায়ের করে পায় না, জমিনে পায় না। तमाम कुल कायनाते आलो बातासेर ভিতরে আল্লাহর জান্নাতে যাওয়া যায় কিনা? রুহু একটা আছে না? রুহু মিয়া, রুহু আছে না? আপনি যদি খানায় কাবা একবার তাওয়াফ করে আসেন, আর এখানে বসে বসে ওই কথা যদি খেয়াল করেন, খানায় কাবা কেমন, আমি যখন তাওয়াফ করছিলাম কি যে প্রশান্তি আনন্দ পেয়েছিলাম, মনের মধ্যে আনতে পারবেন না? এটা আনা যাবে না? এই রুহুর খেলা, এটা রুহুর খেলা। বিদ্যুতের গতির থেকে রুহের গতি লক্ষ কোটি মাইল দ্রুত গতিতে চলে। সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি, বিদ্যুতের তার, বিদ্যুতের কানেকশন সূর্যের ভিতরে, চন্দ্রের ভিতরে দেওয়া সম্ভব যাবে, কিন্তু মানুষের কলবের পাওয়ার, রুহের পাওয়ার, আল্লাহর চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রের ভিতরে যাওয়া সম্ভব। এর জন্য বিদ্যুতের গতির চাইতে রুহের গতি আরো বেশি। কথা বোঝেননি? রুহুল কুদুস জিবরাইল
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। অনেক বড় কথা আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মসজিদে নববীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন। হঠাৎ এসে রুহুল কুদুস জিবরাইল মানুষের সূরত ধরে ডাক দিয়ে বলেন, সাইয়েদনা ভাই আবু বকর, এই রুহুল কুদুস জিবরাইল আছে কোথায়, একটু তালাশ করে দিবেন কিনা? উনি আছেন কোথায় একটু বলেন। সেদিন আবু বকর বলেন, ভাই দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। 2 রাকাত নামাজের পরে আপনাকে জবাব দিতেছি। 2 রাকাত নামাজ আদায় করার পরে আবু বকর জিবরাইল আমিনের হাত ধরে বলেন, ভাই জিবরাইল, কি বলে? ও ভাই জিবরাইল, তামাম কুল কায়নাত ঘুরে 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 সায়ের করে দেখলাম, রুহুল কুদুস জিবরাইল নামে কোথায় পাওয়া গেল না। হয়তো জিবরাইল আমি নইলে আপনি। বুঝেন, কলবের পাওয়ারটা তো এরকম হতে হবে। আপনি তো মাপে কম দেন ভাই, আপনি কথায় কথায় মিথ্যা কথা কন। গত 25 তারিখ গাইবান্ধা মাহফিল করছে, 26 তারিখ বগুড়া করছে, 24 তারিখ ঘাটাইল করছে। তো করে রাত্রে উঠছি ভাই আমি গাড়িতে, ভাই আমি যাব নারায়ণগঞ্জ। আমি না ভাই আপনার গাড়ি তো কোনাবাড়ি, এই আর না হুজুর কসম একেবারে গাড়িতে চলতেছে, মৃত্যু হয়ে যাবো গা ভাই, মৃত্যু হয়ে যাবো গা, এখন গাড়ি যাবো একেবারে তো একজনে যাবো। কিরা কসম কাটে ভাই, উঠাইছি। উঠাইয়া আমি আবার সিরাজ হোটেলে থেকে ভাই ড্রাইভার রে কই, যদি আপনি কম গাড়ি যাইব তাহলে এখনো যাই না, টেহা নিচে নিচে আমি আমার রাস্তার মধ্যে রাত 3টা নামাই দিবেন, আমি কোথায় কই যাবো, তাল বেতাল হয়ে যাবে গা, অসুস্থ মানুষ, ওয়াজ করছি রাত বেড়া। কয় না এই সেই ওই গাজীপুর চৌরাস্তা যে কই হুজুর, আর এই কারেক গাড়ি তো ডাইরেক্ট গাড়ি সুয়ার বলছে গাড়ি কার, আমি মন্দির ভালো না জানছো জান রাত 3টা বাজে আমার নামাই দেবে। কেডা কার কথা? এরম ধোকাবাজ আছে না? এরম ধোকাবাজি করে কি ওইগুলো পাওয়া সম্ভব? হ্যাঁ, মাপে কম দিতেছি, মিথ্যা বলতেছি, আইল ঠেলতেছি, মিথ্যা মামলায় সাজাইতেছি। আমার ড্রাইভার আমারে কয়, হুজুর গো গত সপ্তাহে হুজুর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, জানুয়ারির 31 তারিখ হাজিরা আছে, বুঝছেন, 17 জনের মামলা দিয়ে দিচ্ছে মিসাই। এরা কোনোদিন ওই স্তরে যেতে পারবে? কবরের জন্য এরা প্রস্তুত আছে? কবরে ভয়ঙ্কর অবস্থা হবে। তাহলে আপনার আমার সম্ভব যদি অন্যায় কাজ থেকে বিরত থাকি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে ফাহিশা কাজ থেকে, অন্যায় থেকে বিরত দান করে। নামাজ পড়ি, মানুষ বলে হাজী সাহেব হজ করার আগে ভালোই আছেন, এখন হজ করে এসে না দেখি পাজি হয়ে গেছে। বলে না দেশে হজ করে এসে, হজ করে যাওয়ার আগে মানুষ কাঁদছে, আমার দেখা চিটাগাং ইসে ওই কি বলে ফৌজদার হাট দাওয়াত করে নিচে, হুজুর দোয়া করবেন আমার বাপ হজে যাবে। তো কটা বেডি মানুষ দেখি হাজী সাহেব নব্য হাজী যাবে মদিনা মক্কায়, বেডির ওখানে কাঁদতেছে, বাজি জাগা কিনের বেশকম ঠিক করি ন দিবা দেন না, বলতেছে জাগা জমিনের যে বেশকম রয়ে গেছে এটা একটু ঠিক করে দিবেন, আপনি তো হজে যাবেন। হদে নমাতো আই আল্লাহর ঘরে যাই 80 দিন, আসিয়া ঠিক করে দেবেন। ভাই বোনের হক থাকে, খুবুর হক থাকে, খালার হক থাকে, নানির থাকে না, তো আসিয়া দেবে, হজ হবে হবে। এরকম হাজি খানায় কাবা ধরে 1000 বার তাওয়াফ করলে আল্লাহ কয় শোকান দূর হ। হজের শরীয়ত আছে, হজের মারেফত আছে, আছে না না? নামাজের শরীয়ত আছে, নামাজের মারেফত আছে, রোজার শরীয়ত আছে, রোজার মারেফত আছে। যার কলবে ময়লা নাই, যার কলবে দুর্গন্ধ নাই, যার কলব জারি আছে, যার কলব জিন্দা আছে, শরীয়তের দেহ নিয়ে নামাজে দাঁড়ায়, জিন্দা কলবওয়ালা মানুষ হাকিকতে নামাজ পড়ে। ওয়া আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহর দিদার হয়ে যায় নামাজের ভিতরে। নামাজ হলো আল্লাহর দর্শন, আল্লাহর দিদারের নাম হলো নামাজ। নামাজ পড়া শিখি নাই, ওই নামাজ সারাদিন করেন, ফাহিশা কাজ থেকে মাপ পাবেন না,
ফাহিশা কাজ আপনাকে ঘিরে ধরছে, নামাজে মন ঠিক থাকে না, মন দৌড়ায় কেন? আপনি পরের হক নষ্ট করেছেন, আপনি পরের হক নষ্ট করেছেন। বোনের জায়গার মধ্যে, আপনার সম্পদের মধ্যে বোনের হক আছে, দেন নাই। কলব মরা নামাজ হবে না। 4টা ছেলে 3টা মেয়ে, হক ঠিক মতো আদায় করেন নাই, নামাজ আদায় হবে না, কলব মরাই থাকবে। এই মরা কলব নিয়ে যদি মৃত্যুর বিছানায় আপনি থাকেন, মৃত্যুর বিছানায় যদি আপনি মরা কলব নিয়ে হাজির হন, শয়তান লাথি মারবে, শয়তান আপনাকে লাথি মারবে। তাহলে শয়তান ফি উজুনাইহি, শয়তান আপনার মাথার তালুর উপরে বসে বসে পেশাব করে দিবে। নাউজুবিল্লাহ। কি করবে শয়তান? কষ্ট লাগে কথা বলতে নাকি? শরম করে? হাদিস শরীফ, বালা শয়তানা ফি উজুনাইহি, শয়তান পেশাব করবে আপনার মাথার উপরে, কান বেয়ে জবান বেয়ে এগুলো পড়বে। এখানটা যদি বেয়ে বেয়ে পড়ে, এটা কি ভিতরে যাবে না রে ভাই? এর চাইতে অপমান আর কি হতে পারে যে মৃত্যুর বিছানায় শয়তানের পেশাব খেয়ে মরতে হবে আপনাকে? এর চাইতে লাঞ্ছনা অপমান আর কিছু আছে? আছে। আবার শয়তান পালাবে, মালাকুল মাউত আপনাকে সালাম দিবে। আল্লাহু আকবার। মালাকুল মাউত আপনাকে সালাম দিবে। আমার আল্লাহ কোরআনে বলেন, তাফসীরে মাজারির ভিতরে আছে, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কয়, যার কলব জিন্দা, জিন্দা কলবওয়ালা মানুষ, তাকে বলে মুতমাইন্না, নফসে মুতমাইন্না তৈরি করো। মৃত্যুর বিছানায় আমি আল্লাহ সালাম জানাবো, আমি আল্লাহ সালাম জানাবো। যার নফসে মুতমাইন্না তৈরি হয়ে গেল। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল মাউতু তুহফাতুল মুমিনিন, আল মাউতু তুহফাতুল মুমিনিন। মুমিন যখন হয়ে যাবা, নফসে মুতমাইন্না যখন হবা, তাসাউফের পরিপূর্ণ আমলদার যখন হয়ে যাবা, আসমান জমিন গ্রহ নক্ষত্র গাছপালা বৃক্ষলতা তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করবে। আমি আল্লাহ বলে দিলাম, সবার মাউত হবে, তোমারও হবে। সবার বেলায় মাইকে এলান হবে, অমুকের বেটা অমুকের মৃত্যু হয়েছে, মারা গেছে, ইন্না লিল্লাহ পড়বে। আর তোমার মাউত এমন হবে, তুহফাতুল মুমিনিন, তুমি মুমিন হয়ে গেছো, আমার আল্লাহকে আমি তোমারে সালাম দিব। তোমাকে মৃত্যু বলা যাবে না, সবাই মারা যায়, সবার মৃত্যু আছে, মাউত হবে, শব্দ হবে মৃত্যু মাউত। আর তুমি যখন নফসে মুতমাইন্না তৈরি করে ফেলবা, আমার আল্লাহ কয় মউত তোমার কাছে আসে নাই, তোমার মাউত নাই, মাউত নাই। আল মাউতু তুহফাতুল মুমিনিন, তোমার মৃত্যু মানুষ দেখে, কিন্তু আমি আল্লাহ তোমাকে মৃত্যু বলি না, তোমার হয়েছে ইন্তেকাল। শিফা শরীফের ভিতরে কাজী আয়াজ রাহমাতুল্লাহ বলেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, ইন্তেকালুন হালুম মিন ইলা হাল। তোমার মাউত নাই, ফৌত নাই। মাউত মানে তোমার মৃত্যুর যে যাতনা হয় মানুষের, লাথি গুতা মারে শয়তান, এসে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, জবান দিয়ে সেবরি বের হয়ে যায়। এরকম মৃত্যু আমি আল্লাহ তোমাকে দিয়ে অপমান করব না, অপমান করব না। তোমার মৃত্যু হবে, এরও মৃত্যু হলো। এ মালাকুল মউত দেখে ভয় পেয়ে গেল, এর পাশে শয়তান এসে পেশাব করে দিল, পেশাব পায়খানা বের হয়ে গেল, অস্থির হয়ে গেল, মৃত্যুর কম্পন, মৃত্যুর যাতনায় সে অস্থির, ভয় ভীতি পেয়ে গেল। আর তোমার মৃত্যু আসার আগে আমি আল্লাহ সালাম জানাবো। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমার নফসে মুতমাইন্না হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমার মৃত্যুর বিছানায় দিদার করব, তোমাকে সালাম জানাবো। মুসলিম শরীফের হাদিসে নবী বলেন, আল মাউতু তুহফাতুল মুমিনিন, হে মুমিন, তোমার নফসে মুতমাইন্না হয়ে যাওয়ার কারণে তুমি কামেল পীর তালাশ করে নিয়েছিলা, আল্লাহকে রাজি করার জন্য কামেল পীর তালাশ করে নিয়েছিলা, মরা কলব জিন্দা রাখার জন্য। গাছ লাগালে যেরকম পানি ঢেলে ঢেলে গাছকে
নিরাইয়া গাছকে পরিষ্কার করে বেড়া দিয়ে রাখতে হয়। আশা করা যায় যেই গাছের গোড়ায় পানি দেওয়া হয়, পরিষ্কার রাখা হয়, বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়, ওই গাছের ভিতরে আশা করা যায় ফল ধরবে, ফল খেতে পারবো। ঠিক না ঠিক? মুরিদ কামেল পীরের দরবারে যখন যাবে চিন্তা করবে আমার কলব মরা, এই মরা কলব কামেল পীরের তাওয়াজ্জু নিয়ে মরা কলবটাকে ইসলাহ করব, ইসলাহ নফস হবে, আমার নাম হবে মুরিদ না আমার নাম হবে সালেক। সালেক যখন মুরিদ যখন সালেক হয়ে যায়, মুরিদ যখন মুকাম্মাল কামেল পীরের দরবারে গিয়ে কলব রূহ সের কফি আত্মা নফস এগুলা পরিষ্কার করে নেয়, আল্লাহ বলেন তোমার নাম মুতমাইন্না হয়ে যায়, তুমি নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যাও। আমি আল্লাহ তখন তোমাকে বলি তোমার মৃত্যু হবে না, হাউত হবে না, মাউত হবে না, আযাব হবে না, কষ্ট হবে না, বিছানার ভিতরে পেশাব পায়খানা করবা না, অসম্মান করব না। আমি আল্লাহ মৃত্যুর বিছানায় তোমাকে সালাম দেব আর মুতমাইন্না বলে আমি ডাক দেব, আর বলবো তোমার জন্য আমি আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। সব দুনিয়ার মানুষগুলো মরে যায়, পচে যায়, গলে যায়, তোমার মরণ হয় নাই। তোমার মৃত্যুর অপর নাম হলো আমি আল্লাহর দিদারে তুমি পৌঁছে ধন্য হয়ে যাওয়া। সম্মান বাড়ছে না কমছে? জোরে বলে দরকার আছে না নাই? এই বিদ্যা অর্জন করার দরকার আছে না নাই? এই বিদ্যা আছে কামেল পীরের দরবারে। কার দরবারে? এই বিদ্যা কামেল পীরের দরবারে আছে। ইমাম সাহেবের কাছে নাই, মুফতি সাহেবের কাছে নাই, মুয়াজ্জিনের কাছে নাই, মুফতি সাহেবের কাছে নাই, খতিব সাহেবের কাছে নাই। বড় বড় মুফাসসিরের টাকা কন্টাক্ট ৮০,০০০ ১ লাখ টাকা কন্টাক্ট করে তাফসীরের নাম দিয়ে পীর মুর্শিদের বিরুদ্ধে ওয়াজ করে। এদের কাছে এই বিদ্যা নাই। এদের সারা জীবন তাফসীর করবে, আর যদি বলো কোরআনের হাকিকত কি বলো তো দেখি, পারবে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে এদের কাছে শুধু গীবাত শুনবা, গীবাত গীবাত। আর এরা এই কোরআন পড়ে কোরআন বিক্রি করে, কোরআন পড়ে কোরআন বিক্রি করে, কোরআন পড়ে কোরআন বিক্রি করে। ৮০,০০০ রাতে ২টা, দিনে ২টা, ৪টে প্রোগ্রাম, ৮০,০০০ করে কোরআন বিক্রি করে। এদের কাছ থেকে কোরআন শিখতে গেলে কলবে নূর আসবে না, কলবে নূর হবে না। পীর যদি কামেল হয় রাজনীতি করুক, করবে, কিন্তু মুরিদের কলবের দিকে খেয়াল থাকতে হবে। আমার এই মুরিদ গুলাম রাতের গভীরে কাঁদতে হবে। সুইপার যেমন ড্রেন সাফ করে, সুফি সাপ মুরিদের কলবের ময়লা সাফ করে। সুইপার আছে না পৌরসভায়, কি করে? আছে না পরিষ্কার ড্রেন ময়লা মুলা পরিষ্কার করে। এই দেশে তো এদের দাম নাই। মধ্যপ্রাচ্যে আমি 19টা রাষ্ট্র সফর করা মানুষ, এদের অনেক দাম। কেন? আবর্জনা ময়লায় পরিষ্কার রাখে, এর সম্মানও নেই। জাপান, সুইজারল্যান্ড এইসব দেশে ময়লা কেমনে পরিষ্কার করে? বড় গাড়ি আছে, মেশিন আছে, মেশিন লাগাই দিয়ে স্টার্ট দেয়। তাদের টাই সুট, উচ্চ শিক্ষিত মানুষ, সবচেয়ে বেশি বেতন এদের। আমাদের দেশে বেলুন, বুঝেন না? এ করে ড্রেন সাফ। আর কামেল মোকাম্মাল পীর মুর্শিদ রাতের গভীরে রহমতের সময় উঠে আমার হাতে মুরিদ হইছে, এই পাক না পাক এই মানুষগুলা কলব তো মরা। আল্লাহর কাছে কানতে হবে, আল্লাহ আমার এই মুরিদগুলার কলব মরা, আল্লাহ তুমি এই মুরিদগুলার কলবের ময়লা দূর করে দাও, এই কলবগুলো জিন্দা করে দাও, কলবে নূর পয়দা করে দাও, কলবের ভিতরে তোমার সিংহাসন বানায়া দাও। যদি বানাতে পারেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সালাম দেব মওতের বিছানায়, আমি আল্লাহ সালাম দেব নামাজের ভিতরে। খুশি না বাজার গো? আল্লাহ সালাম দিবে। কি কথা! এই বিদ্যাগুলো আছে কামেল পীরের দরবার। অনেক পীরের কাছে এগুলা হারাইয়া গেছে না। এর জন্য বাবারা কামেল পীর তালাশ করেন। আল্লাহ বলেন কামেল পীরের সাথে মিশে থাকো, কিছু অর্জন করতে পারবা, কিছু অর্জন করতে পারবা। আর যদি তোমার কামেল পীর না থাকে, তোমার পীর হবে শয়তান। তাবলীগের আমির মৌলভী ইলিয়াস সাহেব বলেছেন, যার পীর নাই তার পীর শয়তান। সাইয়্যিদুত তায়েফা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার পীর নাই তার পীর হলো শয়তান। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার পীর নাই তার পীর হলো শয়তান। সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার পীর নাই তার পীর হলো শয়তান। আমাদের দেশে এখন আর কোনো রাস্তা না পাইলে পীরের বিরুদ্ধে
পীরের বিরুদ্ধে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী সিরুল আসরার কিতাব 800 বছর আগে কিতাব লিখছেন, 292 পৃষ্ঠার মধ্যে লিখছেন ওয়ালি জালিকা লি হায়াতি আলে তালকিন কুলবন ফরজ। পীর কখন ধরতে হবে? বুড়াকালে যদি কয় বয় এত কম না গো, বয়স সব দাড়ি চুল পাকুক। তোমার যখন মায়ের গর্ভের থেকে আসার পরে 15 বছর পর্যন্ত দাড়ির দরকার হয় নাই, দাড়ি ছিল। যখন প্রয়োজন হয়েছে আল্লাহ পাক দাড়ি দিয়েছে, ঠিক না ঠিক? এখন তোমার যখন দাড়ি হয়ে গেল তখন তোমার যৌবন এসে গেল, এই সময় শয়তান উকি ঝুঁকি দেয়, শয়তান কাঁদে ওঠে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী সিরুল আসরার কিতাবে লেখেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জিরি রহমাতুল্লাহ আনিসুল আরওয়াহ কিতাবে লেখেন, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমত নকশায়ে নকশবন্দ কিতাবে লেখেন, মুজাদ্দিদ আল ফিসানি আল মাবদা ওয়াল মাআদ কিতাবে লেখেন, তাফসীরে মাজারির মধ্যে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতী তাফসীরে জালালাইন শরীফের হাকিয়ায় লেখেন, আল্লামা আলুসি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনিতে লেখেন, কামেল পীর কখন ধরতে হবে? এতগুলা মুফাসসির, এতগুলা মাশায়েখ লেখেন কামেল পীর তখনই ধরতে হবে যৌবনের ভিতরে যখন পাড়া দাও, যৌবন আসে নাই, এখনো আসবে আসবে, এই সময় কামেল পীরের হাতে হাত দিয়ে মুরিদ হওয়া ফরজ। কেন? এই যে শয়তান তখন তোমার ঘাড়ে পা রাখবে, ওয়াসওয়াসা দিবে, কামেল পীরের দরবারে যদি ওই সময় গিয়ে বায়াত হয়ে যুবক, হ্যাঁ যুবক, ওই সময় যদি কামেল পীরের দরবারে বায়াত হয়ে বাতিনি সবকগুলো আদায় করো, শয়তান এখানে আর আসবে না, পালিয়ে চলে যাবে, পালিয়ে চলে যাবে। এখানে আমার থাকার জায়গা না, এখানে আমি থাকবো না। কোথায় যাবো বলে? তুই বাজারে যা। বাজারে? শয়তান যাবে কোথায়? বাজারে যাবে। ওই মুতমাইন্না কলওয়ালার কাছে শয়তান আসবে না। কেন? তিনি সকাল আর সন্ধ্যা আল্লাহর জিকির করে, সকাল আর সন্ধ্যা মুরাকাবা করে, রাতের গভীরে মুরাকাবা করে। বাবারা, আসমান দিয়া জমিন নিয়ে চিন্তা ভাবনা করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান নিয়ে আসমানের উর্দুদেশ নিয়ে, জমিন নিয়ে জমিনের তলদেশ নিয়ে তাফাক্কার করে, মুরাকাবা করে। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, 1 ঘন্টা যারা এরকম মুরাকাবা করে 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম এবং 4 চাইতে বেশি আমল তার এই আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জমিন দিয়ে হাঁটলে জমিন তার জন্য দোয়া করে আল্লাহর কাছে। আর ওই ব্যক্তি যখন কবরে যায়, সব মানুষ মারা যায়, কবরে গেলে মাটি চাপ দেয়, পিষে ফেলে, চাপ দেয়, মানুষ চিৎকার করে, দুনিয়াবাসী আওয়াজ শুনে না, আওয়াজ শুনে না। যদি দুনিয়ার মানুষ কবরে যা যা হয় চিৎকার শুনতো, দুনিয়া ত্যাগ করে দিত, কিয়ামত হয়ে যেত। চিৎকার ঠিকই দেয়, বেদনা ঠিকই হয়, দুনিয়ার মানুষ শুনতে পায় না, আল্লাহ বদির করে দেয়। আরে মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শোনো, মুতমাইন্না যখন হয়ে যাবে, কলব যখন সাফাই হয়ে যাবে, কলব যখন জিন্দা হবে, রূহ মুকাম জিন্দা হবে, রূহের ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিবে। ওই মানুষের যখন ইন্তেকাল হবে, ওই মানুষকে আল্লাহ বলছে মারা গেছে বলিও না, মারা গেছে বলিও না। ওই মানুষ যখন কবরে যাবে, ওই মানুষ কবরে যাওয়ার পরে কবরের মাটিও তাকে এইভাবে আসবে, চেপে আসবে, এরকম চাপ দিতে আসবে, আর বলবে, এ মুতমাইন্না, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ পাক আপনাকে সম্মান দেখিয়েছে। আমি কবরের মাটি অন্য 10 জনের মতো করে আপনাকে আযাব দিব না, আপনাকে চাপ দিব না, আপনাকে কষ্ট দিব না, আপনাকে সম্মান করব, আপনাকে চাপ দিব না। আপনার সাথে মিশে আমি কবরের মাটি ধন্য হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত আমার ভিতরে থাকেন, আপনাকে কষ্ট দিব না, আমি কবরের মাটি ধন্য হয়ে যাব। কি সম্মান না অসম্মান? মনে চায় না? অতএব কবরে যাওয়ার আগে আল্লাহ বলেন, মায়ের গর্ভের থেকে যেরকম তুমি, ওইভাবে করে মায়ের গর্ভের থেকে নিষ্পাপ করে পাঠিয়েছিলাম, নিষ্পাপ করে মায়ের গর্ভের থেকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম।
ওই রকম নিষ্পাপ অবস্থায় কবরের ভিতরে আসিও, নলে কবরের মাটি তোমাকে ছাড়বে না। কবরের মাটির সাজা, কবরের মাটির আযাব বড় কঠিন। এই দুনিয়ায় অন্যায় করেন, ওই গোপালপুর এই মোস্তফার হেন্দ জামু, সন্ধ্যাবেলা জামু ওইদিকে মাহফিল করতো না, দেশ গেলাম এই গরুওয়ালারে ধরছে গোপালপুর থানার সামনে যে ব্রিজ আছে না, সব করে আমি চা খাইতেছি 3-4 বছর আগে। এই যে আমাদের মোস্তফা ভাই তাসাউফের মানুষ, ওর আল্লাহ মানুষ, তোনার এনে জামু বৈশি গাড়ি নিয়ে যাও, দেখি যে ভাই বুটবুটির মধ্যে 5-10টা গরু কেটা যে কারা জানে এসে চুরি করে পুলিশ দ্বারা বয়স্ক মানুষ ভাই শীতের রায় তার ঠাস ঠাস করে বাড়ি কারে কয়। সন্ধ্যা রাইতে দেখে গেছি, শেষ রাইতে আইসে দিয়ে পিটাইতেছে, ওরে মারে বাবা রে, ওরে মারে বাবা, কেউ সারাতে আসে না, বুঝলেন? বাড়ি কারে কয়, গরু চুরি করছে বাড়ি, জায়গা ঠেলাঠেলি করে বাড়ি, অন্যায় করে বাড়ি, চলে না? কিরে আওয়াজ, আরেকজনে সারাইতে আসে, ধরতে আসে, থাক মুরব্বী মানুষ, মুরব্বী মানুষ থাক, হয় না, ছেড়ে দাও। আমরা যদি একটা অন্যায় করে বসি, আমি বড় ধরনের একটা অন্যায় হয়েই গেছে, সকালে আপনারা সবাইকে হারে যাক, কয়জনকে ওই ওয়াজ করে এটা করে সেটা, আবার কয়জন থাকো আলেম মানুষ ছেড়ে দিচ্ছে, যেখানে যাওয়া হুজুরা না মাফ চান, মাফ করে দিব না, দিবনি, মাফ করে দিব। কিন্তু কবরের খাড়া, কবরের ধরা ভাই মাপ নাই, শোনা কে যাবে সেখানে আপনার পক্ষে সুপারিশ করতে? যাবে? তাহলে একটু কবরের মোরাকাবা শেখার দরকার আছে না? কথা কন। আমার ওয়াজ মনে আপনাদের ভালো লাগে না, আমারও বাবা সমস্যা হচ্ছে, হার্টের রোগী, শোনা চিৎকার দিলে যে মনে হয় যেন প্যারাক ঢুকে দিলে, বুঝলেন, কষ্ট হয়। ওই যে আরেকজনকে জোরে জোরে যাই রে, কত যাই রে, জোরে কর, ঠিক আছে। আমার যে 12টা বাজতেছে, আল্লাহ 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 আল্লাহ, গোপালপুরে ভাইরা আমার কত মোহাব্বত করে গো। হ্যাঁ ভাইরা আমার, এর জন্য ওই চালান অর্জন করতে হবে, ওই চালান অর্জন করতে হবে। শোনা এলে ওয়াজ সারা জীবন করি গো, কাম হয় না। একটা বছর যদি একটা করে চালান নেন, 10 বছরে 10টা, তাহলে কলব, রুহু, সে, খফি, আতফা, নফস, আপ, আতস, খা, বা, এই 10টা চালান হয়ে যায় না? এই 10টা কিতাবে আসছে, এই 10টা জিনিস যার অর্জন হয়েছে তাকে সুলতানুল আজগার বলে, তাসাউফের ভাষা। কি বলে? যারা এই ওয়াজগুলো শোনে তারা দুনিয়ার সবকিছুর থেকে বধির হয়ে আল্লাহর ধ্যানে বসে গেছে, আল্লাহর ধ্যানে বসে গেছে। যারাই আল্লাহর ধ্যান করেছে আল্লাহ তাদের কিছু দেয়, সে যেই ধর্মেরই হোক। স্বামী বিবেকানন্দ, গৌতম বৌদ্ধ, এরা অন্য ধর্মের। আমি ইন্ডিয়ায় গেছি, আর কয় যে নবী কয়জন, উর্দুতে হিন্দিতে কয়, তা আমি বলি যে 1,24,000। কোরআন শরীফে আছে 1,24,000 টাকা দেখাতে পারবেন কেউ? আমি গত 1.5 মাস আগে ভারতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে, ওখান থেকে এই প্রোগ্রাম নিয়েছি। আজকে যে প্রোগ্রাম না, ভারতে বসে লেগছি, উনি ফোন দিয়েছিলেন।